ঈদ উল আযহা, এই দুইয়ের মধ্যে ঈদ উল আযহার নামাজ যত আগে করা যায় তত ভালো। আর ঈদ উল ফিতরের নামাজ যদি একটু বিলম্বতেও হয় তাতে কোনো সমস্যা নেই, তবে যত আগে হতে পারে তত বেশি ভালো। ঈদের নামাজের সময় সীমা হলো যে ফজরের নামাজের পরে সূর্য উদয় হওয়ার পর থেকে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পূর্ব পর্যন্ত ঈদের নামাজের সময়সীমা। এটাও কিন্তু জেনে রাখা প্রয়োজন। ঈদের নামাজের সময়সীমা হলো সূর্য উদয় হওয়ার পর থেকে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পূর্ব পর্যন্ত এই সময়ের মধ্যে সালাতুল ঈদ আদায় করতে হয়। কোন ব্যক্তি যদি এই সময়ের মধ্যে সালাতুল ঈদ আদায় করেননি তাহলে সেই ব্যক্তি এই ওয়াজিব থেকে বঞ্চিত হলেন, ওই ব্যক্তির পক্ষে আর সালাতুল ঈদ আদায়ের সুযোগ নেই। অতএব ঈদের নামাজ যত আগে হয় তত ভালো। যেহেতু আমাদের এখানে অনেকে আসতে একটু দেরি করে, এর জন্য প্রথম রাকাত 8টায়, প্রথম জামাত 8টা এবং দ্বিতীয় জামাত যে সকাল 9টায় ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। ঈদের নামাজের বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম, যাকাতুল ফিতর সম্পর্কে বিষয়গুলো আমরা জানলাম, লাইলাতুল কদর সম্পর্কে বিষয়টি আমরা জানলাম, একই সাথে ইতিকাফের সংক্রান্ত বিষয়টিও আমরা জানলাম, যাকাত সংক্রান্ত বিষয়টিও আমরা জানলাম। রমজানুল মুবারকের এই গুরুত্বপূর্ণ আমলগুলো আমরা যেন এই সবকিছুর মাধ্যমে পরিপূর্ণ মাগফিরাত অর্জন করতে পারি, নাজাত অর্জন করতে পারি, জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট আমরা অর্জন করতে পারি। রমজান ব্যাপী যত বারকাত রেখেছেন, যত রাহমাতের ধার উন্মুক্ত করেছেন, যাবতীয় যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।